শত জন ধরে বধু আমি যেন তোমার নাম ও নাম গাইতে পারি শুধুয়ে জনমে নয় শত জনম ধরে কৃষ্ণ তোমার হলাম বলে শুধু জনমে নয় শত জনম ধরে কৃষ্ণ তোমার হলাম বলে শুধু জন্মে জন্মে তোমার নাম গাইতে পারি যেন আমি তোমার নাম গাইতে পারি তোমার নাম গাইতে পারি জনমে জনমে যেন গাইতে পারি। এইবার আমার নিতাই চাঁদ বলছে, ভাই তুই গোপীও পেয়েছিস মনের ভিতরে। আজকে আমার গৌর হরি হৃদয়ের মধ্যে যে গোপী ভাবের উদয় হয়েছে, তাহলে তুই গঙ্গাকে যমুনা পেয়ে গেছিস। সুরধুনির ধীরে ধীরে ফুলবন, তুই ফুলবন পেয়েছিস। আর গোপীর ভাব তো হৃদয়ের মধ্যে উদয় হয়েছে। কিন্তু হ্যাঁ রে ভাই, রাসলীলা করতে গেলে যে খোল করতালের দরকার। কোথায় তোর সেই খোল করতাল? তখন আমার নিমাই চাঁদ বলছে, কেন দাদা, আমার সব থেকে ভালো বন্ধু প্রিয় শাখা গদাধর রয়েছে। ওই গদাধরকে সঙ্গে সঙ্গে বলেছে, গদাধর তুমি তাড়াতাড়ি করে খোল করতালকে তৈরি করো। আজকে আমরা নদিয়া নবদ্বীপের মাঝে রাসলীলা করব। সঙ্গে সঙ্গে গদাধর আমার খোল করতাল নিয়ে তৈরি হল। তাই কি বলছে, খোল করতালে গোরা সুমেলি করিয়া, 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 আর খোল করতালে গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া, আর তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া, তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া, আরে তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া, তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া, তাহার মাঝে নৃত্য করে জয় জয় দিয়া। বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। চলো 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 কোথায় কোথায় যাচ্ছ তোমরা? বাজেখোল বাজানো রাখবে। ও দাদা ভাই, তুমি কোথায় যাচ্ছ? বাজেখোল বললেন যে আর থাকবো কেন? বাজেখোল বাজানো রাখবে। তোমার এখনো পড়াশোনা অনেক বাকি রয়েছে। তোমার চুপ করে বসো, এদিকে আসো। হ্যাঁ নিজে আরো দিবি। চুপ করে দাঁড়াও। বাজে খোল, এই খোলের নাম কি শুধু খোল? এর নাম কি সেটা আগে বলো তো। এর নাম মৃদঙ্গ। শ্রীখোল মৃদঙ্গ। শ্রীখোল মানে কি, মৃদঙ্গ মানে কি? মৃদ মানে কি মাটি, আর অঙ্গ মানে কি? তাহলে এই খোল তো ভালো খোল, কিন্তু তোদের হৃদয় মন্দির খোল খোল, হৃদয় মন্দির খোল খোল। একবার বাজাও খোলা, বাজাও খোল, হৃদয় মন্দির খোল খোল। বাজাও খোল, বাজাও খোল, হৃদয় মন্দির খোল খোল। বাজাও খোল, ভাগর তোমার হলাম বলে, বাজাও খোল, বাজাও খোল, তোমার হলাম বলে। বাজাও খোল, বাজাও খোল, বাজাও খোল, বাজাও খোল।
হৃদয় মন্দির খোল খোল। বলছে এই খোল তো ভালো খোল, এই খোলকে কখনো খারাপ বলা যায়? যায় না। কিন্তু আসল খোল কোনটা? আমাদের এই হৃদয় মন্দির। এই হৃদয়ের মন্দিরের মাঝে যে কালিমা জরিমা কামনা বাসনা লোভ মোহ মদ মাৎসর্য অহংকার জাল জুড়ি সমস্ত কিছু ভরপুর। তাই আজকে গৌরহরি বলছে তো হৃদয় মন্দির খোল, ভালো করে তোমার হৃদয় মন্দিরটা পরিষ্কার করো, তবেই তোমরা ভগবানের পথের দিশারি হতে পারবে। তাহলে ঠিক আছে ভাই, তুই তোর খোল করতাল পেয়ে গেছিস। আচ্ছা, আজকে এই রাসলীলায় তোমরা সবাই আমার সাথে নাচ করবে তো? করবে তো? ঠিক আছে, বসে থাকো তাহলে চুপ করে। কিন্তু হ্যাঁ রে ভাই, রাসলীলা করতে গেলে যে নাচের প্রয়োজন হয়, নৃত্যের দরকার হয়, তোর সঙ্গে নৃত্য কে করবে? বলে কেন? আমার যে পঞ্চ পাশ্চাত্য রয়েছে তারাই আজকে আমার সঙ্গে নৃত্য করবে। তাই আজকে আমার গৌরহরির সাথে সবাই মিলে নৃত্য করছি। বলে নিত্যানন্দ নাচে গো মহাপ্রভুর ঘিরে ঘিরে, নিত্যানন্দ নাচে গো মহাপ্রভুর গিরি গিরি নিত্যানন্দ নাচে গো। মহাপ্রভুর ঘিরে ঘিরে, নিত্যানন্দ নাচে গো। আমার মহাপ্রভুর গিরি গিরি নিত্যানন্দ নাচে গো। মহাপ্রভুর ঘিরে ঘিরে নদিয়া নবদ্বীপের মাঝে, মহাপ্রভুর গিরি গিরি নবদ্বীপের মাঝে, প্রভু গিরি গিরি, নবদ্বীপের মাঝে, মহাপ্রভু গিরি গিরি, মহাপ্রভু গিরি গিরি। নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো, নিত্যানন্দ নাচে গো। গৌরহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচ করলো। তারপর বলছে আমার শ্রীবাস নাচে গো, শ্রীবাস নাচে গো, শ্রীবাস নাচে গো। শ্রীবাস নাচে গো, আজ মহাপ্রভুর ঘিরে ঘিরে শ্রীবাস নাচে গো, মহাপ্রভুর গিরি গিরি শ্রীবাস নাচে গো। মহাপ্রভুর ঘিরে ঘিরে নদিয়া নবদ্বীপের মাঝে, মহাপ্রভুর গিরি গিরি নবদ্বীপের মাঝে, মহাপ্রভু গিরি গিরি, নদিয়া নবদ্বীপের মাঝে, মহাপ্রভু গিরি গিরি। নবদ্বীপের মাঝে শিবায় নাচে গো। আজকে বৃন্দাবনের মাঝে নদিয়া নবদ্বীপের মাঝে একটা অলৌকিক দৃশ্য দেখা দিয়েছে। কি সেই অলৌকিক দৃশ্য? এক্ষুনি যদি নাচ করতে বলা হয় তোমাদের সবাইকে, তাহলে কারা সব থেকে বেশি ভালো নাচ করবে? যাদের বয়স কম, যাদের বয়স অল্প, এই ধরো আমার বয়সী। ও আচ্ছা, তোমার বয়সে, হ্যাঁ আমাদের এই একজন লোক রয়েছে, তারপর এই একজন লোক রয়েছে। কিন্তু নদিয়া নবদ্বীপের মাঝে একটা অলৌকিক দৃশ্য দেখা দিয়েছে। কি সেই অলৌকিক দৃশ্য? আমার গৌরহরির থেকে 2-10 বছরের বড় হলে হয়, কিন্তু যার বয়স আমার গৌরহরির থেকেও 52 বছরের বড়। সে বলছে তোরা সব সরে যা, সরে যা তোরা, তোরা এই বয়সে এই নাচ করছিস, সরে যা। আজকে আমার গৌরহরির আনন্দে রাসলীলায় আমি আজকে নাচ করে দেখাবো। ঘুরিয়ে ঘুরিয়ে নাচ করছে আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। মহাপ্রভুর গিরি গিরি অদ্বৈত নাচে গো। মহাপ্রভুর গিরি গিরি অদ্বৈত নাচে গো। আমার মহাপ্রভুর গিরি গিরি অদ্বৈত নাচে গো। মহাপ্রভুর গিরি গিরি অদ্বৈত নাচে গো। শিবাশয়ম্বরে অদ্বৈত নাচে গো। শ্রীবাসয়ম্বরে অদ্বৈত নাচে গো। মহাপ্রভুর ঘিরে ঘিরে হরি 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 বলে, মহাপ্রভুর গিরি গিরি হরি 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 বলে। মহাপ্রভুর গিরি গিরি হরি 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 বলে। মহাপ্রভুর গিরি গিরি হরি 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 বলে। অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো। অদ্বৈত নাচে গো। যখন আমার গৌরহরির আনন্দে সমস্ত পঞ্চ পাশ্চাত্য নদিয়া নবদ্বীপের মাঝে সমস্ত ভক্তগণ সামিল হয়েছে, তখন আমার পদকর্তা বাসুদেব ঘোষ বলছে ও গো মহাপ্রভু, তুমি কেন একা নৃত্য করবে? আমি কেন তোমার নৃত্য থেকে বঞ্চিত হলাম? তাই সেই পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন বাসুদেব ঘোষে মনের উল্লাসে রাসলীলা
আরে বাসুদেব ঘোষ কয়ে একলি না রে একলি না বাসুদেব ঘোষে মনের উল্লাসে রাসলীলা গোরাধর করিলেন প্রকাশ বলে এইবার লীলা প্রকাশ বলে এইবার লীলা প্রকাশ হলো ওই গোলকে গোপনে ছিল বলে গোলকে গোপনে ছিল ওই গোলকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো আনা শুনিল গুনা চাদর করল প্রকাশ দেব ঘোষে কাহে এইবার লীলা ও প্রকাশ হে বাসুদেব ঘোষে বলে এইবার লীলা ও প্রকাশ লো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা ও প্রকাশ লো সে বলে লীলা হলো সে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব এইবার লীলা ও প্রকাশ ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা শোনো বাসুদেব ঘোষে বলে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে বলে এইবার লীলা প্রকাশ হলো জানি তাই জানি তাই জরাধস্য
ভগবান ও পিতারাত্রি ও পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা মেঘে সাক্রান্ত মনুষ্য যোগমায়া মুফাসিতা। আচ্ছা, আমরা সবাই মিলে এবার নদিয়া নবদ্বীপ ছেড়ে সিধা মধুরা গোপী মধুর শ্রী বৃন্দাবনে যাবো তো সবাই? যাবো সবাই মিলে আনন্দ করতে করতে যাই। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উজান হয়ে যায় আজ নাকি রাধা রানী নকুল শোনা যায়। রাধা রানী ছুটে ছুটে রাখাল রাজা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শরীর যমুনা আজ নাকি খুশি সকাল পাশে শোনা যায়। বাঁশি শুনে কি হয়? কে যায় ছুটে ছুটে?
বাঁশি শোনা যায় গো বাঁশি শোনা বাঁশি শুনে রাধা রানী ছুটে ছুটে যায় ও দেখো বাঁশি শোনা যায় গো বাঁশি শোনা যায় বাঁশি শোনে রাধা রানী ছুটে ছুটে যায় রাধা কুণ্ড গিরি আমরা সবাই মিলে আনন্দ করতে করতে মধুরা দেবী মধুর শ্রী বৃন্দাবনে আসলাম। সেখানে এসে যে শ্লোকটা আমরা শ্রবণ করলাম, কি বলছে? ভগবান ও পিতারা পিতারা অর্থাৎ ভগবান হয়ে। অপি কথার অর্থ হচ্ছে ভগবান হয়ে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে বৃন্দাবনে এসে রাখালের মতো বংশীধ্বনি করছে, বাঁশি বাজাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনারা তো এতটাই, আমি শুনেছি বাংলাদেশে নাকি অনেক ভক্ত, আপনারা কীর্তন শোনেন, এটা খুবই ভালো বিষয়, কিন্তু এটা কি বলতে পারবেন যে সর্বশ্রেষ্ঠ দেবতাকে? আমাদের দেবতা কতজন? তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু এই তিনজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আছে, তিনি কি? কেন বিষ্ণু, কেন? আচ্ছা, আমি এই গল্পটা বিস্তারিত আপনাদেরকে শোনাই। একদিন ভৃগুমুনির মনে মনে ইচ্ছা হয়েছে যে এই তিনজন দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতাকে, সর্বশ্রেষ্ঠ ভগবানকে, এটা আমাকে খুঁজে বার করতে হবে। এই বলে সেই ভৃগুমুনি কি করেছে? ব্রহ্মা তখন সবার প্রথমে ব্রহ্মার কাছে গিয়েছে, ধ্যানে মগ্ন রয়েছে, তিনি ধ্যান করছেন। আর সেই ভৃগুমুনি তার কাছে গিয়ে এমন গালাগালি করতে লাগলো, ব্রহ্মার হাতে ছিল অগ্নিপিণ্ড, ভৃগুমুনির দিকে অগ্নিপিণ্ড ছুড়ে মারল। দেখুন ধৈর্য কাকে বলে। তারপর ছুটতে ছুটতে গিয়েছে মহেশ্বরের কাছে। তিনি এরকম কৈলাস পর্বতে ধ্যান করছেন, ধ্যানে মগ্ন রয়েছেন। তাকেও উল্টো পাল্টা গালিগালাজ করতে না করতেই পাশে ছিল শুল, একেবারে ভৃগুমুনির দিকে নিক্ষেপ করে দিল ত্রিশূলটা। কিন্তু ভৃগুমুনি এবার ছুটতে ছুটতে কার কাছে এসেছে? শ্রী বিষ্ণুর কাছে। ওমা, তারা তো বসে বসে ধ্যানে মগ্ন ছিলেন গো, কিন্তু আমার শ্রী বিষ্ণু ছিল শয়ন, তিনি ঘুমাচ্ছিলেন। তখন ভৃগুমুনি বলছে, শ্রী বিষ্ণুকে জাগানো তো এত সহজ হবে না, কারণ তিনি তো শয়নে আছেন, এনাকে জাগাবো কেমন করে? ভৃগুমুনি তখন মনে মনে ভাবছে, আমি আর গালিগালাজ করবো না, গালাগালি আমি আর করবো না, সরাসরি বক্ষ দেশে পদাঘাত, বুকে পা দিয়ে আঘাত করলো। শ্রী বিষ্ণু তখন নয়নের জলে বদন ভাসি ভৃগুমুনির চরণটা ধরে বলছে, হে মণিবর,
চরণটা যে বড় কোমল, আর আমার হৃদয়টা যে বড় কঠিন। তোমার ব্যথা লাগেনি তো? ও মা, কারো হৃদয় কখনো কঠিন হয়? আর কারো চরণ কোনোদিন নরম হয়? শ্রী বিষ্ণু ভৃগুমণির চরণটা ধরে বলছে, হে মুনিবর, তোমার ব্যথা লাগেনি তো? তখন সেই ভৃগুমণি বলল, শ্রী বিষ্ণু, তুমি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ভগবান। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে যত বেশি সহিষ্ণু, যার মধ্যে যত বেশি সহনশীলতা, সার্বজনীন গ্রহণশীলতা রয়েছে, তিনিই হচ্ছে জগৎ সংসারের মাঝে শ্রেষ্ঠ মানুষ। ভৃগুমণি বলছে, তাদেরকে আমি গালাগালি করলাম, শুধুমাত্র গালাগালি করতে, গালিগালাজ করতে তারা আমাকে কেউ অগ্নিপিণ্ড ছুঁড়ে মারলো, কেউ আমার থেকে শুল ছুঁড়ে মারলো, কিন্তু আমি শ্রী বিষ্ণুকে তো আমি গালাগালি করিনি, তার বক্ষ দেশে পদাঘাত করেছি। তখন নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, শ্রী বিষ্ণু, তুমি যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবান, তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা। তাহলে সেই ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, যিনি বিষ্ণু, তিনি নারায়ণ, তিনি ত্রেতা যুগে রামচন্দ্র, আর তিনি হলেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। একজনই মানুষ, তার এতগুলো রূপ। কারণ ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে কিসের জন্যে? মানব দেহ থেকে কালিমাগুলো মুছে ফেলবার জন্যে। ওগো জগতের জীব, তোমরা আর মায়ার ঘুমে ঘুমিয়ে থেকো না, এবার তোমরা ওঠো, তুলবে যদি ছোলা মাখন সকাল সকাল তোল, কারণ কচি বয়সে ভজন সাধন, আর বৃদ্ধা হলে ভজনে বাধাই গণ্ডগোল। হরি বল। দেখুন, আমাদের মধ্যে আর একটা বাবুই পাখির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? বাবুই পাখির বাসা আপনারা দেখেছেন? অবশ্যই আমাদের জেনারেশন পর্যন্ত দেখেছি, কিন্তু আমাদের পরের জেনারেশন কেউ কিন্তু বাবুই পাখির বাসা কি জিনিস দেখতে পারবে না, বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে আর দেখা যায় না। কত সুন্দর করে এ প্রান্ত থেকে সে প্রান্ত কাঠ খড়কুটো জোগাড় করে নিয়ে এসে সুন্দর করে একটা বাসা বানায়। আর আমরা মানুষেরা ইট, বালি, সিমেন্ট, পাথর, রড, এই সমস্ত দিয়ে সুন্দর একটা অট্টালিকা বানাই। আমরা যেরকম রাতের অন্ধকারকে নিবারণ করবার জন্য ইলেকট্রিকের ব্যবস্থা করি, ঠিক বাবুই পাখি কি করে জানো? কি করে? তাদের রাতের অন্ধকারকে নিবারণ করবার জন্য জোনাকি পোকাকে ধরে নিয়ে আসে। তাহলে আমাদের মধ্যে একটা বাবুই পাখির মধ্যে কোথায় পার্থক্য? হাজার চেষ্টা করলে ওই বাবুই পাখি হা গৌর বলতে পারবে না। কিন্তু আমরা এতটাই অধম মানুষ, ভগবান আমাদেরকে এত সুন্দর একটা দেহ দিয়েছে, কথা বলবার জন্যে, কৃষ্ণ বলবার জন্যে এত সুন্দর একটা বদন দিয়েছে, নয়ন দিয়েছে, কিন্তু আমরা এতটাই অভাগা যে আমরা দিন অন্তে ভগবানের নামটা করছি। হরি বল, হরি বল। পার্থক্য কোথায়? পার্থক্য এক জায়গায়। বাবুই পাখি নয়নের জন্য বদন ভাসিয়ে বলে, হে গোবিন্দ, তুমি আমাদেরকে কেন মানুষের মনুষ্যকুলে জন্ম দিলে না? তাহলে আমরাও তোমার নাম গুণগান কীর্তন গাই না? ওরা মানুষ হয়ে যেটা করছে না, আমাদের মনের মধ্যে সেই বাসনা রয়েছে। কারণ ভগবান আমাদেরকে সব কিছু দিয়েছে, কি দেয়নি? দুটো নয়ন দিয়েছে, এত সুন্দর সুন্দর একটা হাত দিয়েছে, দুটো হাত দিয়েছে, সুন্দর চরণ দিয়েছে হেঁটে যাওয়ার জন্য, কর্ম করে খাওয়ার জন্য দুটো হাতও দিয়েছে, বলবার জন্য বদন দিয়েছে, শোনার জন্য কর্ণ দিয়েছে। কিন্তু তবু কেন আমরা ভগবানের নাম করতে চাই না, পারি না কেন? ভগবান বলছে যে এই জগৎ সংসারে জন্ম নেওয়ার পর থেকে আমরা যা যা কিছু করি না কেন সরকারকে ট্যাক্স দিয়ে করি, করছি না? একটা গাড়ি কিনলেও
সেখানেও সরকারকে ট্যাক্স দিচ্ছি। একটা বাড়ি বানাতে গেলেও সেই বাড়ির মধ্যে আলো আনার জন্য সেটাও ভগবানকে টাকা দিচ্ছি। কিন্তু ভগবান যে আমাদের সুন্দর একটা দেহ দিয়েছে, এই দেহের ট্যাক্সটা আমরা কাকে দিচ্ছি? তাই তো ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে কিসের জন্যে? আমাদের দেহের ট্যাক্সটা নেওয়ার জন্যে। সেই ট্যাক্স হিসেবে কি চেয়েছে? কিচ্ছু চাইনি, ভক্তি চেয়েছি। আর সেই প্রেম ভক্তিটা পাওয়ার জন্যে আজকে বৃন্দাবনের মাঝে ভগবান কৃষ্ণচন্দ্র রাখালের বেশ ধারণ করে বংশীর ধ্বনি করছে। আজকে শারদীয়ায় আলোয় অলঙ্কৃত হয়ে গিয়েছে সারা বৃন্দাবন। পূর্ণিমার চাঁদে ভগবান মনে মনে ভাবছে, এই তো সুযোগ, এই সুযোগে আমি একটু রাসলীলা করতে চাই। তাই কি বলছে ভগবান অপিতা রাত, কোন রাত? শারদীয়ায় পূর্ণিমার চন্দ্র উদয়কালীন রাত। শারদ ফুল্ল মল্লিকা ভিক্ষাঙ্গরান্ত বনশ্চক্রে যোগমায়া মুফাসিতা। যোগমায়া শব্দের অর্থ কি? যোগমায়া। তিনি কে ছিলেন? যোগমায়াটাকে দেবী মা দুর্গা। যোগমায়া না আসলে, যদি যোগমায়া এসে ঘটকালি না করে, রাধা কৃষ্ণের মিলন কোনোদিন কোনো লীলায় সম্পন্ন হয় না। এই যোগমায়াকে স্মরণ করে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শরৎকালের চন্দ্রকে দর্শন করে বলছেন, এই তো সুযোগ, এই সুযোগে আমার কিছু গোপীর দরকার, আমি গোপীদেরকে নিয়ে রাসলীলা করব। শরদের আকাশে চন্দ্র দেবতাকে স্মরণ করে কি বলছেন? শরদ চন্দ্র পবন বিপিনে কুসুম গন্ধরে শরদ চন্দ্র পবন নন্দ বিপিনে ধরালো কুসুম গন্ধরে গন্ধরে গন্ধরে। দেখো চাঁদ উঠেছে, দেখো চাঁদ উঠেছে, গগন মাঝে চাঁদ উঠেছে। নীল গগন মাঝে চাঁদ উঠেছে, গগন মাঝে চাঁদ উঠেছে। গগন মাঝে চাঁদ উঠেছে। ওই 16 কলায় পূর্ণ দেখো তারার মালা গলায় পরে। দেখো 16 কলায় পূর্ণ হয়ে তারার মালা গলায় পরে। তোলের গলা পূর্ণ হয়ে, তারার মালা গলায় পরে। পূর্ণ হয়ে তারার মালা ধীরে ধীরে 16 কলায় পূর্ণ হয়ে গগন মাঝে চাঁদ উঠেছে। দেখো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। তো মধুকর ভারণী আরে বিনা মাত্র মধু আরে ভাবনি রে। তো মধু বন ভরে আর মাত্র মধু করে ভাবনি রে। মধু বন ভরে রে, মধু করে ভাবনি রে। মধু বন ভরে রে। ভবনি রে ভবনি রে ভাবনি রে। মায়েরা, আকাশে তোমরা এখানে কটা চাঁদ দেখতে পাও? তাহলে কি আমাদের ইন্ডিয়াতে দুটো চাঁদ দেখি আমরা? আমরা তো সব দিন দেখতে পাই আমাদের ওখানে দুটো করে এরকম বড় বড় করে চাঁদ উঠে রয়েছে আকাশে। না হলে ওই একটা চাঁদে কখনো কি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলো করা সম্ভব? আকাশে তো একটা চাঁদই দেখা যায়।
আকাশে একটা চাঁদই দেখা যায়, কিন্তু যারা ভক্তির নয়ন দিয়ে দেখে, যারা অনুরাগের নয়ন দিয়ে দেখে, তারা কি দেখতে পায় জানো? ওই যুগল চাঁদের উদয় হলো রে। দেখো যুগল চাঁদের উদয় হয়েছে। সেই যুগল চাঁদ আমাদের আই চাঁদ, শ্যাম চাঁদ। দেখো যুগল চাঁদের উদয় হলো রে। আমাদের নাই চাঁদার কোথায় দেখা যায় সেই যুগল চাঁদ? যুগল চাঁদের উদয় হলো রে। দেখো যুগল চাঁদের উদয় হয়েছে। আমাদের আই চাঁদ, শ্যাম চাঁদ। দেখো হৃদয় বৃন্দাবন মাঝে। আমাদের নাই চাঁদার শ্যাম চাঁদ, হৃদয় চাঁদ উদয় হয়েছে। রাই চাঁদ শ্যাম চাঁদ, হৃদয় চাঁদ উদয় হয়েছে। রাই শ্যাম চাঁদ, যুগল চাঁদ উদয় হয়েছে। আমরা যে এত সুন্দর রাস লীলা শ্রবণ করবার জন্য বসেছি, এই রাস বানানটা কি আছে আগে বলো তো তোমরা? রাস বানান কি রয়েছে জানি আমরা? কি আছে? ছোটবেলা থেকে পড়ে আসলাম রয়াকার তালবস্যা রাস। এখানে তাহলে মনে হয় অক্ষরের চেঞ্জ আছে নাকি? হ্যাঁ? রয়াকার দন্তস্বই রাস, অক্ষরের বদল আছে কি আমি জানি না, কিন্তু সব জায়গায় সমস্ত জায়গায় নিতাই গৌর হরিবল বলে সব জায়গায় রয়াকার দন্তস্ব, কিন্তু এই রটাকে আর দন্তস্বটাকে বুঝতে পারলাম। এরা এত ডিস্টার্ব করে আমাকে, আমি পাগল হয়ে যাচ্ছি। কি বলবো? র হচ্ছে রাধা আর দন্তস্ব হচ্ছে কৃষ্ণচন্দ্র। র হচ্ছে জীবাত্মা আর দন্তস্ব হচ্ছে পরমাত্মা, কিন্তু এই মাঝখানে আকারটাকে ছোট বয়সে বেশি বলে ফেলছি না। এই আকারটা হচ্ছে মায়া। যে মায়াটা আছে বলে ভক্ত আর ভগবান মিলিত হতে পারছে না, আর যে মায়াটা আছে বলে আমার রাধা কৃষ্ণের মিলনে এত বাধা। কিন্তু ভগবানের আশীর্বাদে যখনই এই আকারটা উঠে যায়, মায়া কেন বললাম? আমরা হলাম ভক্ত আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম ভগবান। মায়া হচ্ছে এই জগৎ সংসার, মায়া হচ্ছে এই জগৎ সংসার। বলছে মায়া দুরাত্মাও জীবন, অর্থাৎ জীব থেকে যখনই তুমি মায়াটাকে পরিত্যাগ করতে পারবে, তখন তুমি ভগবানের চরণ রাধে এই ভগবানের আশীর্বাদে যখনই এই মায়াটাকে উঠে যাবে, চলে যাবে, তখন রাস আর রাস থাকে না, রাস তখন রসে পরিণত হয়ে যায়। হরি বল, হরি বল। এই এক অর্থে আমরা জানলাম। আর এক অর্থ রাস কি? রাস মানে একটা নৃত্য বিশেষ, যেখানে রাধা কৃষ্ণ দ্বন্দ্বভাবে নৃত্য লীলা করেছিল, তাই না? মেয়েদের যে নাচ তাকে বলা হয় কি? লাস্য। আর ছেলেদের যে নাচ, পুরুষের যে নাচ, সেটা হচ্ছে কি? তাণ্ডব। যেটা কে করেছিল? মহাদেব করেছিল। লাস্য আর তাণ্ডব, মেয়েদের নাচের মধ্যে একটা কমনীয়তা আছে, নমনীয়তা আছে, কিন্তু পুরুষের যে নাচ তাণ্ডব করছে মহাদেব, বলি না আমরা? নারী পুরুষের নাচ মিলিত হয়ে যেটা হয়, লাস্য আর তাণ্ডব একত্রিত হয়ে হয়, সেটা কি? হুল্লিশক। এই হুল্লিশকের মধ্যে যখনই রাস গান এসে পরিণত হয়, তখন সেটা হয়ে যায় রাসলীলা। নিতাই গৌর হরি বল। তাহলে আমরা দুটো অর্থে রাস কি সেটা জানলাম। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মাঝে রাস লীলা করছে। তাই কি বলছে? মলয় পবন বহে ধীরে ধীরে, মলয় পবন বহে ধীরে ধীরে, মন বহে ধীরে
কৃষ্ণরঙ্গ কান্তি পাওয়ার আশায় ধীরে ধীরে অঙ্গ শান্তি খাবার আশায় কৃষ্ণ অঙ্গ ধীরে পবন বহে ধীরে ধীরে মিলালো কুসুম গন্ধরে এইবার কি বলছি দেখুন, ভালো করে শুনবেন, পদাবলীগুলো ভালো করে শুনতে হবে। হে রাত রাত্রি ওই চাঁদমাতে শ্যাম মোহন মনোরে মাতে রাত রাত্রি ওই জন ভাতি মধুর মন্দিরে তখন মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা পঞ্চমতান পঞ্চমগান। এখানে কোন পঞ্চমতানের কথা বলা হয়েছে জানো? এখানে তো সারে গামা পা আর পামাগারে সায়ের কথা বলা হয়নি। এখানে তাহলে কোন পঞ্চম তানের কথা বলা হয়েছে জানি আমরা? আচ্ছা, এখানে কারা কারা কৃষ্ণ মন্ত্র দীক্ষিত দেখি, হাত তুলুন। মোটামুটি সবাই, সবাই তাই তো? এইবারে আপনাদের মন্ত্রের আগে পয়লয় দীক্ষি চন্দ্রবিন্দু অনুস্বর আছে? হ্যাঁ কিনা? হ্যাঁ আছে, আছে তো? যদি থাকে তাহলে সঠিক গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া হয়েছে, অপরাধ নেবেন না। তাহলে এখানে কটা শব্দ হচ্ছে? ক, ল, দীক্ষি, চন্দ্রবিন্দু, অনুস্বর। কটা হচ্ছে? 5টা। এই পঞ্চম তানের কথা বলা হয়েছে। রাসলীলা আস্বাদন করাও মুশকিলের ব্যাপার, প্রশ্নের উত্তর দিতে দিতে অর্ধেক সময়, তাই না? কিন্তু রাসলীলা হচ্ছে সর্বলীলার মুকুটমণি। এই লীলা শ্রবণ করার ধৈর্য সবার থাকে না। সন্ধ্যাবেলা কত ভক্ত ছিল, এখন কি তার অল্প কিছু আছে, কিচ্ছু নেই সেই পরিমাণে। রাসলীলা সবার দ্বারা শ্রবণ হয় না। তাহলে ক, ল, চন্দ্রবিন্দু, দীক্ষি, অনুস্বর 5টা। এই পঞ্চবান কার? কামদেবের বাণ। কামদেব কে ছিলেন? ব্রহ্মার কনিষ্ঠ পুত্র, তাই না? কামদেবের বাণ অর্থাৎ ভগবান তার নিজের মন্ত্রে কখনো পূজিত হয় না, ভগবানকে কামদেবের মন্ত্রে পূজিত করা হয়। আর কালী মন্ত্র চেনার উপায় কয়না ফলা দীক্ষি চন্দ্রবিন্দু অনুস্বর। এটা সবাই মনে রাখবে, কেমন? এই পঞ্চম তানের কথা বলা হয়েছে। তাই কি বলছে? মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা বাঁশিয়াজ বেজে উঠল, শ্যামের বাঁশি আজ বেজে উঠিল বাঁশিয়াজ বেজে উঠল, শ্যামের বাঁশি আজ বেজে উঠিল আর কিছু না রাখিল, বাঁশিয়াজ বেজে উঠল, নিজের বলতে কিছু না রাখিল বাঁশি আজ বেজে উঠিল আর কিছু না রাখিল, ভগবিন্দ তোমার হলাম। ওই নিজের বলতে কিছু না রাখিল গোবিন্দ তোমার হলাম বলে নিজের বলতে কিছু না রাখিল বাঁশি আজ বেজে উঠিল বিপিনে ভরল গন্ধরে 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 ভগবান যখন তার চাঁদ মুখ বিনোদী এবং সিদ্ধনি করল, বৃন্দাবনে কত সুন্দরী সুন্দরী রমণী গো
কাছে হার মেনে গেল। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে গিয়ে যখন বংশীধ্বনি করেছে, গৃহের রমণীরা ভগবান বংশীধ্বনি করেছে বলে কথা। ওমা, এই জগৎ সংসারের মাঝে ভগবান যখনই বাঁশি বাজাবে, আমাদের তখন এই দেহ পরিত্যাগ করে চলে যেতে হবে, আমরা তো আর থাকতে পারবো না। বৃন্দাবনের মাঝে গোবিন্দ যখন বংশীধ্বনি করলো, গৃহের রমণীরা তারা সুন্দর করে সাজসজ্জা সেজেছে, সুন্দর করে সেজে গুজে যেই বাড়ির থেকে বেরোতে যাবে, অমনি বাড়ির স্বামীরা, সেই রমণীদের স্বামীরা বলছে, এই গোপী, আধে রাত সে কাহা যাওগে তুম? বৃন্দাবনে সেখানে তো আর বাংলা চলবে না, সেখানে সব ব্রজবলি ভাষা আর হিন্দি ভাষা। এই গোপী, এই মধ্যরাতে তুমি কোথায় যাচ্ছ শুনি? তখন তাদেরকে বাধা দিয়ে তাদের আর যাওয়া হলো না। ও গো স্বামী গো, তুমি যে আজ আমাদের আর বাধা দিও না। ওই দেখো বৃন্দাবনে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ আমার নাম ধরে বংশীধ্বনি করেছে। কি কি বললে তুমি? কোথাকার এক নন্দের বেটা কেলোছুড়া, সে তোমাদের নাম ধরে বংশীধ্বনি করেছে বলে তোমাদের এত মধ্যরাতের বেলা যাওয়ার ইচ্ছে করেছে? ছি, লজ্জা করে না তোমাদের? তোমাদের মান সম্মান বলে কিছু নেই? কোথাকার এক নন্দের বেটা কেলোছুড়া, হাটে ঘাটে মাঠে যার গরু চড়ানো স্বভাব, সে তোমাদের নামে বংশীধ্বনি করেছে বলে তোমাদের এই মধ্যরাতে তাদের কাছে যাওয়ার ইচ্ছে হয়েছে? তোরা কে কোথায় আছিস? গরুর মোটা মোটা দড়িগুলো এই গোপীদেরকে এক্ষুনি এখানে বাধার ব্যবস্থা কর। তাদের আর যাওয়া হলো, তাদেরকে বাধা দিল। তাদের ঘরের স্বামীরা গোপীদেরকে একটা মোটা গাছে গরুর দড়িগুলো নিয়ে না আসতে বৃষ্টি। তখন গোবিন্দরা আমার নয়নের ছেলে বদন ভাসিয়ে বলছে, হে গোবিন্দ, এরা তো জানে না, এরা তো বোঝে না, এরা শুধু আমার শরীরটাকে নিয়ে খাটাতে ভালোবাসে। এরা শুধু আমার শরীরটাকে জানে, কিন্তু আমার এই শরীরের মধ্যে, দেহের মধ্যে যে একটা প্রাণ রয়েছে, তার খবর যে কেউ রাখে না। গোবিন্দ, তুমি যে বৃন্দাবনের মাঝে বংশীধ্বনি করেছ, আমাদের যে যাওয়া হলো না। দেখো, আমরা যদি ভালোবাসায় বাধাপ্রাপ্ত হই, কখনো কখনো সুইসাইড করতে যাই, কখনো রেল লাইনে মাথা দিয়ে মরি, তো কখনো গলায় দড়ি দিয়ে, কেউ বিষ খায়, তো কেউ হাতের শিরা কেটে মরে। কিন্তু দেখো, বৃন্দাবনের গোপীরা, তাদের মধ্যে কত প্রেম, কত ভাব। বলছে, ওরে আমার মন, ওরে আমার জীবন, দেহ তুই পড়ে থাক, দেহ তুই পড়ে থাক, কিন্তু আমার এই মনটাকে তো আমি গোবিন্দের রাতুল রাঙা চরণে দিয়ে দিয়েছি। ওরে আমার মন, ওরে আমার প্রাণ, তুই একবার কৃষ্ণ বলে চলে যা না। একবার কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে চলে যা না। ওই চার প্রান্তা তুমি আমাকে সৃষ্টি করেছ। ওগো বধূ আমার, এরা যে শুধু আমার শরীরটাকে নিয়ে খাটতে ভালোবাসে, কিন্তু এরা যে জানে না
শিশুকাল হইতে তোমার সহিতে পরাণে পরাণে নেহা। গোবিন্দের সঙ্গে যে আমার এই জীবনের সম্পর্ক নয়, গোবিন্দর সঙ্গে যে আমার দেহতে দেহতে সম্পর্ক নয়, তোমার সাথে যে আমার পরাণে পরাণে নেহা। তোমাকে যে আমি অন্তর থেকে ভালোবাসি, তোমাকে ভগবান বলে মানি। যার প্রাণটা কাছে জানা, একবার কৃষ্ণ বলে তুই চলে যা না। ওই যার প্রান্তা তার কাছে যা না। তবু কৃষ্ণ বলে ও তুই চলে যা না। একবার যার প্রান্তা রাধে 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 তার কাছে যা না। একবার কৃষ্ণ বলে চলে যা না। দেহ তুই পড়ে থাক, পড়ে থাক দেহ। আমরা যখন মারা যাব এই দেহটা কিন্তু পড়ে থাকবে, কিন্তু আমাদের শরীরের মধ্যে যে আত্মাটা রয়েছে তার কিন্তু কোনোদিন মৃত্যু হয় না। আমার শরীরের মধ্যে যে আত্মা রয়েছে এটা তো আমার ছিল না, এটা অন্য কারোর ছিল। সে যখন দেহটা পরিত্যাগ করেছে সেখান থেকে আমার শরীরে প্রবেশ করেছে। তবে কি জানো, কেউ যদি আমাকে 100টা টাকা দেয়, সেই 100 টাকা দিয়ে আমি ভগবানের জন্য ফল মিষ্টি কিনবো, নাকি সেই 100 টাকা দিয়ে আমি মদের দোকানে গিয়ে মদ কিনবো, সেটা আমার কিন্তু পারিবারিক শিক্ষাগত ব্যাপার। এটা শিক্ষার দরকার হয়। কেমন বাংলাদেশে পাওয়া যায় তো কি হয়েছে, আমাদের ওখানে তো মদ পাওয়া যায় যায়। এই দেখো, আমি সেখান থেকে শুনে আসছি ওখানে মানে বিএসএফরা পুলিশরা আমাদের ব্যাগ সার্চ করছে। কেন? যদি অ্যালকোহল থাকে তাহলে এখানেও তো মদ পাওয়া যায়, তাহলে ওরা এতটাই সার্চ করার কি আছে আমি জানি না। যাই হোক, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের ধর্ম, তাদের যেটা শিখিয়েছে পড়িয়েছে তার করতেই হবে, না করলে সেটাই খারাপ, করছে মানে ভালো। তাদের চাকরি, তাদের ডিউটি, যেমন আমার ডিউটি আমি পালন করছি, আপনাদের ডিউটি আপনারা পালন করছেন, তাই না? তাই কি বলছে, বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বংশীধ্বনি করলো, কিছু গোপী তারা তাদের আর যাওয়া হলো না, তাদের বাধা দিয়ে দিল। কারা? এই মায়ারূপী সংসার, এই মায়ারূপী সংসারটা তাদেরকে বাধা দিয়ে দিল। তাদের স্বামী তাদেরকে মোটা মোটা গাছে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তাই গোপীরা নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, ওগো গোবিন্দ, তুমি যদি আমাদের সৌভাগ্যের ফলে আবার পুনর্জন্ম দাও, সেই জন্মে যেন তোমার লীলা আমরা দর্শন করতে পারি। তাহলে এই গোপীদেরকে আর যাওয়া হলো না। আরো কিছু কিছু গোপীরা তারা কি করছে, গোপী ধাই বনে গোপী, গোপী ধাই বনে, গোপী ভাই বনে গোপী, গোপী ভাই বনে